ব্যাংকের কাজ কি বন্ধ থাকবে? ছুটিতে গেলে কাজ কি ব্যাংক বন্ধ থাকবে? 37 দেখাইছেন? সেটা দেওয়া যাবে না। আচ্ছা উনি আমাদের ইনচার্জ, উনি যা বলে ওই যে আমাদের স্যার 37 নম্বর একটু দেখা দেন না। হয়রানি, শুধু হয়রানি, ঠিক আছে? এই দৃশ্য রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের হেড অফিসে 1000 টাকার কয়েকটি ছেঁড়া নোট পরিবর্তন করতে এসে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এই গ্রাহক। ছেঁড়া টাকা চেঞ্জ করার জন্য আসছি। বাংলাদেশ ব্যাংকে টাকা বলছে চেঞ্জ করে দেওয়া, বাণিজ্যিক ব্যাংকে চেঞ্জ করে দিবে ছেঁড়া টাকা। এখন কিন্তু এখানে আসলে কোনো সেবা পাই নাই। একটু অনিয়ম ছিল, প্রথম বুঝে না। আর যিনি আমাদের 4টা লোক আছে হজ কমিটি করতে, একজনের উপর প্রাইস বন্ড এবং এটা পড়ছে। তবে এমন চিত্র শুধু এখানেই নয়, ছেঁড়া ফাটা নোট পরিবর্তনে গ্রাহক ভোগান্তির এই দৃশ্য প্রায় সব ব্যাংকেই। কিছু ক্ষেত্রে নোট বদলে দিতে সময় লাগছে 2 থেকে 4 মাস পর্যন্ত। যদিও কেন্দ্রীয় ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক বিনিময়ের কথা বলা হয়েছে। 2 টুকরা 3 টুকরা ছিঁড়া বলতেছে 4 মাস অপেক্ষা করার জন্য। এখন 2000 টাকার জন্য যদি আমি 4 মাস অপেক্ষা করতে হয়, তাহলে আমি 2000 টাকা আমি কি 4 মাস বসে বসে ফালে রাখবো সরকারের কাছে? এটা অন্য আরেক কাউন্টারে দিতে হবে। এটা ওই যে আরেক কাউন্টারে স্লিপ দিব, হয়তো 2 মাস পরে 3 মাস পরে পাইবে। এটা হচ্ছে যেটা পোড়া বা ক্লেম, পোড়া হইলে এই কাউন্টারে নেয় না, ওই পাশের কাউন্টারে নেয়। গতকাল আইছিলাম, তাই না, ঘিরে আইতেছে, বলতে তো অন্য ব্যাংকে যায়, সেখানে যান। সব ব্যাংক সবগুলো আমাদের এখানে আনলে তো সমস্যায় কথা বলে। তবে অভিযোগ অস্বীকার করে ব্যাংকগুলো বলছে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন সহ 5টি সেবা বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে বাড়তি চাপ সামলাতে হচ্ছে তাদের। বাংলাদেশ ব্যাংকের থেকে এই সার্ভিসটা বন্ধ হওয়ার পরে আমাদের এইখানে কিন্তু চাপটা একটু বেশি আসছে, এই জন্য যে বাংলাদেশ ব্যাংকের অপোজিটেই আমরা আছি। ছেঁড়া ফাটা নোট চেঞ্জ করে দেওয়ার কাজটা বেসিক্যালি আমাদের কমার্শিয়াল ব্যাংকেরই, এবং আমরা আগাগোড়াই এই সেবাটা দিয়ে থাকি, এবং বাংলাদেশ ব্যাংকের রিসেন্টলি যে নির্দেশনা সেই অনুযায়ী আমরা আরও বেশি সতর্ক হয়েছি। এদিকে গেল 12 এপ্রিল সব ব্যাংককে বিশেষ কাউন্টারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত নোট পরিবর্তনের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। কোনো শাখা এই সেবা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। গ্রাহককে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। তারপরে আমরা কিন্তু এই ধরনের অভিযোগ প্রায়ই মিডিয়ার মাধ্যমে পাই, আবার ব্যক্তিগত পর্যায়েও মানুষের কাছ থেকে পাই। বাংলাদেশ ব্যাংক তখন তাদের পরিচয় গোপন রেখে কিন্তু ইন্সপেকশন করে থাকে বিভিন্ন ব্রাঞ্চ। যদি ইন্সপেকশনের মাধ্যমে এই ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখন ওই ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো নোটের 90% বেশি অংশ বিদ্যমান থাকলে বিনিময় মূল্যের পুরো অর্থ গ্রাহককে তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনাও মানছে না ব্যাংকগুলো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।